শারদীয় দুর্গোৎসব যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা কারিগরদের। এ নিয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান ও ইলিয়াস আহমেদ। শুরুতে আমরা চলে যাচ্ছি সোহানের কাছে। সোহান, কারিগরদের ব্যস্ততা এখন কেমন দেখছেন? কাজ কি শেষের দিকে কিনা, কেমন দেখছেন আপনি? হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন কিন্তু নির্মাণ পর্ব চলছে। আমরা বিভিন্ন মন্দির ঘুরে দেখেছি যে প্রতিমার কাজ প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে আমি যে মন্দিরে রয়েছি এটি হচ্ছে বাগেরহাট শহরের নাগের বাজার সার্বজনীন পূজা মণ্ডপ। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন দো মাটির কাজ যেটাকে বলে সেটি চলছে এবং কয়েকদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং এই কাজ শেষের পরে কিন্তু রং করা হবে। রং করা হলে প্রতিমা মন্দির কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হবে। আমরা বাগেরহাট পুজো উদযাপন পরিষদের যিনি সভাপতি রয়েছেন নিলয় ভদ্র, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন এবছর বাগেরহাটে 634টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং এই পূজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এর বিষয়ে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের সহিংসতা ঘটে না পারে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে দুর্গাপূজার সর্বশেষ খবর। আমরা চলে যাব ময়মনসিংহে, সেখানে আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ রয়েছেন, তিনি আমাদেরকে জানাবেন ময়মনসিংহের কি অবস্থা। ইলিয়াস আহমেদ। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ময়মনসিংহের 845টি স্থানে কিন্তু এবছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি কারিগর যারা আছেন প্রতিমা তৈরিতে তারা কিন্তু দিনরাত ব্যস্ত সময় পার করছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে রয়েছি। এখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যারা কারিগর আছেন প্রতিমা তৈরি করছেন এবং তারা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিমা তৈরি করছেন। এবং বিশেষ করে এই পূজাকে কেন্দ্র করে আমরা দেখেছি অন্যান্য বছর একটা উৎসব আনন্দ লক্ষ্য করা গেলেও কিন্তু এবছর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছুটা পূজার যে উৎসব সেটি কিন্তু কিছুটা ম্লান হয়েছে। সেই বিষয়টি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর ময়মনসিংহের 35টি মন্দিরে কিন্তু কম পূজা উদযাপন হবে, সেই বিষয়টি কিন্তু নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। এবং পূজাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ প্রত্যেকটি মন্দিরে মন্দিরে কিন্তু তাদের যে তৎপরতা সেটি কিন্তু বৃদ্ধি করেছেন এবং প্রশাসন থেকে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে কিন্তু নিশ্চিত করা হচ্ছে যে তারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন। সেই লক্ষ্যে তাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে দুর্গাপূজা নিয়ে সর্বশেষ তথ্য।